মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে প্রবাসীর বাড়িতে পৈশাচিক হামলা, লুটপাট, শিশুসহ আহত ৩। বিস্তারিত দেখুন বিএনটিভিতে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বাজার সংলগ্ন ভোগই রোডে অবস্থিত প্রবাসী মোর্শেদ আলম হাউজিং প্রকল্পের মালিক মোর্শেদ আলমের মালিকানাধীন ৬৪টি ফ্ল্যাট, বাসা ও বাড়ি ঘর সহ অন্যান্য কৃষি প্রকল্প, মৎস্য প্রকল্পে পৈশাচিক হামলা, লুটপাট করেছে একদল সশস্ত্র ডাকাত দল ও দুর্বৃত্তরা। জানা যায়, গত ৫ই আগস্ট সোমবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার কথা লোক মুখে শোনার পর থেকে কয়েক ঘণ্টা ব্যাপী এই পৈশাচিক বর্বরচিত হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে একদল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। প্রবাসী মোর্শেদ আলম বলেন, আমার দীর্ঘদিনের প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ ব্যয় করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আয় রোজগারের আশায় একমাত্র অবলম্বন মোর্শেদ আলম হাউজিং প্রকল্প তিলে তিলে গড়ে তুলেছি। এই প্রকল্পের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকায় আমার পরিবারের সদস্যদের ভরণ পোষণ ও ছেলে মেয়েদের লেখাপড়া সহ সকল প্রকার খরচের যোগান হতো। এছাড়াও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সেবা দিয়েছি আল্লাহর সন্তুষ্টির আশায়, এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আর্থিক সহযোগিতা করেছি। মানবতার কল্যাণে সব সময় নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সন্ত্রাসীদের ব্যাপক হামলা, লুটপাটে আমার এই উন্নয়ন প্রকল্পের সকল সম্পদ, মূল্যবান জিনিসপত্র লুটপাট ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, এই ফ্ল্যাট, বাসাগুলোতে ভাড়া থাকত বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন, পরিবার পরিজন নিয়ে। তাদের সকল আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র লুটপাট, অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকার মতো হবে বলে জানান তিনি। এমতাবস্থায় এখন আমি সব হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বর্তমান সরকার ও প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আমার আবেদন, যাতে আমি আমার ক্ষতিপূরণ সহ পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার অবলম্বন ফিরে পাই ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ও পরিবারের বেঁচে থাকার অধিকার চাই। এ সময় তিনি আরও বলেন, সেই সময় থানায় কর্মরত কেউ না থাকায় অভিযোগ করতে পারিনি। Bukan bubuk dulu na. Bala tayong ko. Ano bala tayong sih?